আমি তো সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারি, এটাও তো তিলাওয়াত। আমি তো সূরা ইখলাস তিলাওয়াত করতে পারি, এটাও তিলাওয়াত। তাহলে আমিও তিলাওয়াত করতে পারি। প্রত্যেক মুসলমান চাইলে কোরআনের তিলাওয়াত জারি রাখতে পারবে। যারা পূর্ণ কোরআন পড়তে পারে না, সেই সাধ্য নাই, সেই শক্তি নাই, সেই সামর্থ্য নাই, কিন্তু আন্তরিকতা আছে, ইখলাস আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, কোরআন পড়তে চায়, আল্লাহ পাক তাদের জন্য সুযোগ রেখেছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমার যেই উম্মত ঈমান সহকারে আন্তরিকতার সাথে ইখলাসের সাথে সূরা ইখলাস চিনেন তো, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস যদি 3 বার পড়ে আল্লাহ পাক তাকে পূর্ণ কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের তিলাওয়াত করব, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 2 নম্বর, ওয়া হাফিজুল লিসান, যেই 5 গুরু মানুষকে জান্নাত আল্লাহর কাছে চাইবে, কামনা করবে, এই 5 গুরু মানুষের প্রথম গুরু কোরআনের তিলাওয়াতকারী, দ্বিতীয় গুরু হাফিজুল লিসান, ওই সমস্ত লোক যারা তাদের জিহ্বাকে হেফাজত করে, জিহ্বার সংযত করে, যারা জিহ্বার হেফাজত করে। বলবেন জিহ্বার হেফাজত আবার কি? ও মুসলমান, জিহ্বা যদিও ছোট্ট একটা বস্তু, আমার দেহের ভিতরে অতি ছোট্ট একটা জিনিস জিহ্বা, কিন্তু এই জিহ্বার কারণে হয়তো আমার ধ্বংস আসতে পারে, জিহ্বার কারণে আমার মর্যাদাও বাড়তে পারে। যদি আল্লাহর কোনো বান্দা এই জিহ্বা দিয়ে আল্লাহর কোরআনের কালামের তিলাওয়াত, একটা আয়াত তিলাওয়াত করে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। আবার এই জিহ্বা দিয়ে সে যদি কাউকে গালি দেয়, প্রতিটা গালিতে তার কবিরা গুনাহ হয়। লাভ হয় না ক্ষতি হয়? প্রতিটা গালিতে কবিরা গুনাহ হয়, লাভ না ক্ষতি? জিহ্বা দিয়ে কেউ যদি কুফরি কোনো কথা উচ্চারণ করে, তার ঈমান চলে যাবে, দুনিয়া আখিরাত ধ্বংস। আর এই জিহ্বা দিয়ে যদি একবার তাওহীদের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, হাদিসের ভিতরে আছে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিন আসমান নিচে আর জমিনের উপরে সম্পূর্ণটাই তার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিহ্বা দিয়ে মর্যাদা বাড়ানো যায়, আবার জিহ্বা দিয়ে ধ্বংস হওয়া যায়। সুতরাং জিহ্বাটা ছোট্ট হইলে কি হবে? জিহ্বার গুরুত্ব অনেক বেশি। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, আমার যে উম্মত 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে, আমি রাসূল তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি গ্রহণ করব। 2টা জিনিস কি? একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি আমার যে উম্মত নিবে, যেইগুলা সে হেফাজত করবে, তাহলে আমি তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি রাসূল নিব। সুবহানাল্লাহ। ইহফাজুল লিসানাকা ওয়াস্তাঈদ মিন শাররিহি ফাইন্নাল লিসানা হুয়াল আদুউল কাশিহ। কই বলেন, ও আমার ভাই, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো, সংযত করো, কারণ এই জিহ্বাটা তোমার জন্য প্রকাশ্য শত্রুর ভূমিকা রাখে। জিহ্বা তোমাকে ধ্বংস করে দিতে পারে। এ কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার তার জিহ্বা বার করে টানতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহ্বা বাইর করে টানতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জিহ্বা টানতেছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই পৃথিবীতে যত জিনিস আমার যত ক্ষতি করেছে, সবচেয়ে বেশি আমার ক্ষতি করেছে এই জিহ্বা। এই পৃথিবীতে যত বিষয়ে যত লজ্জিত হয়েছি, সব লজ্জা পেয়েছি জিহ্বার কারণে। এ কারণে জিহ্বা শাসন করতেছে। মুহতারাম হাজিরিন, জিহ্বা দিয়ে মানুষ গীবত করে, জিহ্বা দিয়ে মানুষ পরনিন্দা করে, জিহ্বা দিয়ে চুগলখড়ি করে, জিহ্বা দিয়ে মানুষ অন্যকে আঘাত করে, জিহ্বা দিয়ে মানুষ মানুষকে কটাক্ষ করে। এই জিহ্বার কারণেই মানুষ হাজারো রকমের অপরাধ করে। সুতরাং আল্লাহর রাসূল বলেন, জান্নাত 5 গুরু মানুষের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। 2 নম্বর গুরু হচ্ছে ওই সমস্ত লোক যারা তাদের জিহ্বার হেফাজত করবে, জিহ্বাকে সংযত রাখবে।
জিহ্বা দিয়ে হয়তো ভালো কথা বলেন, তাহলে তো ভালো, না হয় জিহ্বাকে নীরব রাখেন, নিশ্চুপ থাকেন, এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। তো আমাদের অভ্যাস হচ্ছে এমন, আমরা জিহ্বার চর্চা সবসময় চালিয়েই যাই, ভালো হোক কিংবা মন্দ হোক। অল টাইম আমরা মানুষের দুশ্চর্চা করি, মানুষকে গালিগুলুজ করি, মানুষকে আঘাত করি, মানে আমার জিহ্বা চলতেই আছে। মিথ্যা কথা বলি, মিথ্যা কথা তো আর এখন এটা কোনো আমাদের সমাজে কোনো অপরাধী না। যে যত মিথ্যা কথা বলতে পারবে সেই শত বুদ্ধিমান, কথা বলেন ঠিক কিনা? যে যত মিথ্যা কথা বলতে পারে আমাদের সমাজ তাকেই তত বুদ্ধিমান মনে করে। যে যত দুকাবাজি আর দাপ্পাবাজি করতে পারে আমাদের সমাজ মনে করে সেই তত বড় লিডার। নাউজুবিল্লাহ। এই সবগুলা হয় জিহ্বার মাধ্যমে। এ কারণে জান্নাত আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে যদি আমরা আমাদের জিহ্বাকে হেফাজত করি। আল্লাহ পাক আমাদেরকে জিহ্বা হেফাজতের তৌফিক দান করুন। 3 নম্বর, ওয়া মুতইমুল জিআন, আল্লাহর তৈরি জান্নাত 3 নম্বরে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে যেই সমস্ত মানুষরা হচ্ছে মুতইমুল জিআন, আল্লাহর জমিনে ক্ষুধার্ত বান্দাদেরকে তারা খাবার দেয়। আল্লাহর জমিনে অনেক ক্ষুধার্ত বান্দা আছে, অনেক মানুষ আছে অহরহ খাবার তারা নষ্ট করতেছে, অপচয় করতেছে। আর কবর নিয়ে দেখেন আল্লাহর অনেক বান্দা এমন আছে যারা 2 বেলা খাবার খাইতে পারে না, এমন আছে কি নাই? এমন আছে, আমাদের দেশেও আছে। আর বহির্বিশ্বের দিকে যদি খেয়াল করেন, পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশে মানুষ খাবারের কারণে, ক্ষুধার কারণে পানি না পেয়ে, খাবার না পেয়ে শিশুরা মারা যাচ্ছে, মানুষরা মারা যাচ্ছে। ওই এমন দেশ আছে, মাঝে মধ্যে আমরা পত্রিকায় দেখি শিশুরা একেবারে কঙ্কাল হয়ে গেছে, 1 ফোঁটা পানির জন্য মানুষ মারা যাচ্ছে। তাহলে যেই সমস্ত বান্দারা ওই সমস্ত ক্ষুধার্ত বান্দাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে আহার দেয়, ওদেরকে বের করে তাদেরকে আহার দেয়, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন জান্নাত ওই সমস্ত লোকদেরকে চাইবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে। মুহতারাম হাজিরিন, ক্ষুধার্ত বান্দাদেরকে আহার দিতে হবে। কিয়ামতের দিন ধনী লোক যারা আছে তাদেরকে রব্বুল আলামিন, তাদের কাছে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তোকে তো আমি ধন দিছিলাম, সম্পদ দিছিলাম, কিন্তু আমি আল্লাহ তোর কাছে খাবার চেয়েছি, তুই তো আমাকে খাবার দেস নাই। আল্লাহ বলবেন যে তোকে আমি সম্পদ দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, আবার আমি আল্লাহ তোর কাছে খাবার চেয়েছি, তুই তো আমাকে খাবার দেস নাই। বান্দা বলবে, ও আল্লাহ, আপনি তো আসমান জমিন সব কিছুর স্রষ্টা, আপনি আবার আমার কাছে খাবার কেন চাইবেন? আর আপনি খাবার চাইলে আমি আপনাকে কেন খাবার দিব না? মাওলা, আপনার তো খাবার দরকার নেই, আপনি কেন আমার কাছে খাবার চাইবেন? রব্বুল আলামিন বলবেন, বন্দারে, আমি তোকে সম্পদ দিয়েছিলাম, আমার আরেক বান্দা তাকে আমি অভাবী বানিয়েছিলাম, আরেক বান্দা তাকে আমি অনাহারি বানিয়েছিলাম, ওই বান্দাকে তোর কাছে পাঠাইয়াছিলাম, ওই বান্দাটাকে তুই খাবার দিবি, তোকে আমি ধন দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছিলাম, কিন্তু রে বান্দা, আমার অনাহারি বান্দাকে তুই খাবার দেস নাই। অনাহারি বান্দাকে যদি খাবার দিতে, তাহলে তার মুখে সেই খাবার পৌঁছার আগে আমি আল্লাহর কুদরতি হাতে সেই খাবার পৌঁছে যেত, আমি আল্লাহ সেই খাবার পেয়ে যেতাম, আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম। কিন্তু রে বান্দা, আমার অনাহারি বান্দা, দরিদ্র বান্দাকে খাবার দেস নাই, আমি চেয়েছিলাম খাবার দেস নাই, এ কারণে জাহান্নামে যেতে হবে। না আউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর যেই বান্দা ওই সমস্ত অনাহারীদেরকে খুঁজে খুঁজে খাবার দেয়, রসুল বলেন মুতইমুল জিআন, ক্ষুধার্ত বান্দাদেরকে যারা খাবার দেয়, কিয়ামতের দিন জান্নাত ওই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে বের করবে যাতে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারে। গেল 3 নম্বর, যারা ক্ষুধার্তকে খাবার দেয়, আল্লাহর জান্নাত ওদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তামান্না জাহির করবে। 4 নম্বর, ওয়া মুকসিল উরিয়ান,
আল্লাহর জান্নাত কিয়ামতের দিন 4 নম্বরে ওই গুরু মানুষের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে যেই গুরু মানুষ মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র পরিধান করায়। যেই সমস্ত মানুষ অভাবের তাড়নায় পোশাক পরিধান করতে পারে না, উলঙ্গ থাকতে হয়, বস্ত্রহীন থাকতে হয়, ওই সমস্ত লোকদেরকে যারা পোশাক বস্ত্র দান করে তাদেরকে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ এমন আছে তার বস্ত্রের কোনো অভাব নাই, শীত বস্ত্রের কোনো অভাব নাই, খাবারের অভাব নাই। আর অনেক মানুষ এমন আছে যারা ঠান্ডা খাইতেছে, শীত খাইতেছে, সামান্য একটা চাদর গায়ে জড়াবে সেই চাদরটাও নাই। রাস্তাঘাটে, স্টেশনের মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে অনেক লোক দেখবেন যারা বস্ত্রের অভাবে তারা শীত খাইতেছে, নিজের শরীর দিয়া নিজের শরীরটা ডাকতেছে। এমন লোক আছে কি নাই? এমন লোক আছে। রাষ্ট্রের জিম্মাদারি ছিল, দায়িত্ব ছিল তাদেরকে খুঁজে খুঁজে বস্ত্র দিবে। যারা ঠান্ডা খাইতেছে তাদের খোঁজ আগে নিবে, কিন্তু রাষ্ট্র তো রাষ্ট্রই না, কারা খোঁজ নিবে? যারা চোর ডাকাত, যারা কোটি কোটি টাকার সম্পদ পেয়েও আরো কোটি কোটি টাকা তারা পেতে চায়, ওরাই তো আজকে দেশের সব কিছু নিয়ে আসে। তারা আবার গরিবদের দিকে চাইবে কিনা? কিন্তু যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহকে ভয় করে জান্নাতে যেতে চায়, যারা রাসূলকে মহব্বত করে, আল্লাহর নবী ওই সমস্ত উম্মতদের জন্য শুনায়া রেখেছেন, আমার যেই সমস্ত উম্মতেরা বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দিবে, যারা অভাবের কারণে পোশাক পরিধান করতে পারতেছে না তাদেরকে খুঁজে খুঁজে পোশাক পরিধান করাবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এত মর্যাদা দান করবেন, স্বয়ং আল্লাহর জান্নাত ওই বস্ত্রদানকারী লোককে খুঁজে খুঁজে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে একে আমার ভিতরে দেন। তাহলে আমরা পেলাম 4 নম্বর, ওই সমস্ত লোক যারা বস্ত্রহীন মানুষকে, পোশাকহীন মানুষকে পোশাক পরিধান করায়, তাদেরকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর তৈরি জান্নাত আল্লাহর দরবারে দরখাস্ত করবে ওই সমস্ত লোকদেরকে পাওয়ার জন্য, ওই সমস্ত লোকদেরকে যেন আল্লাহ পাক তার জান্নাতে ঢুকাইয়া দেন, এজন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। 5 নম্বরে যেই সমস্ত লোকেরা আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ পড়ে, সুবহানাল্লাহ বলে, যারা আল্লাহর রাসূলের উপর বেশি করে দরুদ পড়ে, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, দয়াময় আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা দুরূদ পড়ে, ওই সমস্ত লোকদেরকে পাওয়ার জন্য আল্লাহর তৈরি জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করবে। তাহলে দুরূদ পড়ার ফজিলত আছে কি নাই? বেশি বেশি দুরূদ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, বুজুর্গানে দিন যারা তাদের কাছে বয়াত হন, মুরিদ হন, তাদেরকে সবক দেন যে প্রতিদিন অন্তত তুমি 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ পড়বা, 100 বার ইস্তেগফার পড়বা, 100 বার দুরূদ শরীফ পড়বা। ছোট্ট দুরূদ আছে, লম্বা দুরূদও আছে। ছোট্ট দুরূদ 100 বার পড়া অতি অল্প সময়, 2-3 মিনিটের সময় ব্যয় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু পড়া যায়, দুরূদ হয়ে যায়। আর একটু দীর্ঘ করলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10, আমার উপর আমার যেই উম্মত একবার দুরূদ শরীফ পড়বে রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বেশি করে দুরূদ পড়ব। এই 5টি আমলের কথা বললাম, 5টি আমল যদি আমরা করতে পারি
তাহলে আমরা জান্নাত চাইতে হবে না, জান্নাত আমাদেরকে চাইবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কোরআনের তিলাওয়াত বেশি করে করব। 2 নম্বর আমল যারা ভুখা ক্ষুধার্ত তাদেরকে আহার দান করব। 3 নম্বর আমল যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র পরিধান করাবো। জবানের হেফাজত করব। আল্লাহর রসুলের উপর বেশি করে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ অনেক বলা মুসিবতও দূর করে। দুরূদ শরীফের ফজিলতের কোনো শেষ নাই, যত ফজিলত বলা যাবে তত ফজিলত বের হবে। তো আমরা বেশি করে দুরূদ শরীফ পড়ব। ছোট্ট দুরূদ হাঁটতে বইতে পড়তে পারি, আমরা শুয়া অবস্থায় পড়তে পারি, দাঁড়ানো অবস্থায় পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। দীর্ঘ করতে পারি, সংক্ষেপ করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন আমলের তৌফিক দান করেন। রাতের এই শেষ মুহূর্ত আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন ক্ষমা করেন। দুনিয়ার জীবনে যতদিন আমাদের হায়াত বাকি রাখেন, জান্নাতি জীবন গড়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।